এই যে মেলা শুরু হয়েছে, আমি তো ভেতরে গিয়েই অবাক, এত সুন্দর ডেকোরেশন ছিল, মানে দেখেই মাথা ঘুরে যাচ্ছিল। আর চারিদিকে তো প্রচুর লোক, যদিও মেলা 1 মাস ব্যাপী হবে, মাত্র কয়েকটা দিন হয়েছে মেলা শুরু হয়েছে, তারপরেও দেখো চারিদিকে যেন লোক ধরেই না। আর এই যে ফুলগুলো দেখে আমার নিতে ইচ্ছা করছিল, মানে এত সুন্দর ছিল। আর ক্রাউন ছিল, প্রত্যেককে দেখছিলাম যে তার কাপলকে ক্রাউন গিফট করছে। আর এই যে এখানে কি সুন্দর একটা লাইটিং করছে। আর এদিকে একটা ফুচকা হাউস ছিল। তো এখানে আপাতত এই একটাই ফুচকা হাউস আছে, আর তার পাশে আর একটা হয়তো আছে, এই দুইটাই দেখলাম। আর এই যে এখানে আরো একটা সুন্দর করে গেট করছিল, এর ভেতরে ছিল সার্কাসের একটা বড় এরিয়া, মানে অনেকটা এরিয়া নিয়ে সার্কাসটা দেখানো হচ্ছিল। তো আমরা আজকে যাইনি, যেহেতু বাড়ির কাছে কাছে, এটা খুব একটা দূরে নয়, এজন্য আরো অনেকবারই আসা হবে এখানে 1 মাসের ভেতরে। তো ভাবছি পরের বার বিভিন্ন রাইড আছে বা সার্কাস আছে, সেগুলোতে উঠবো। আর এখানে এই যে টিকিট সেল হচ্ছিল, তো ও একটা টিকিট নিল। তো এখানে ফার্স্ট প্রাইজ ছিল হচ্ছে যে একটা পালসার বাইক, অনেক কিছু, মোট 51টা পুরস্কার ছিল। আর এই পুরস্কারগুলো প্রতিদিনই 1 মাস ব্যাপী এই ড্রটা হবে। আর এই যে এটা হচ্ছে চিড়িয়াখানার সাথে সাথে, এই জন্য আমরা একটু সাইডে এসে দেখলাম এখানেও একটা বড় গেট করেছে। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চিড়িয়াখানা এরিয়া, আর তার সাইডে এই যে এটা হচ্ছে পার্ক এরিয়া। তারপরে আবার মেলায় ওই সাইড দিয়ে ঢুকে দেখলাম এখানে একটা ভূতের এরিয়া আছে। আর এই যে সবাই সার্কাস দেখছে, ওই যে উপরে, ওর ভিতরেই সার্কাসটা অ্যাকচুয়ালি হচ্ছে। আর এইখানে দোকানের তো অভাবই নাই, এত স্টল, এই যে ছোট বড় সবার জন্য জুতা, মানে যার যা লাগবে আর কি, কোনো কিছুরই কোনো অভাব ছিল না এই মেলাতে। যদিও মিনি বাণিজ্য মেলা বলা হয়েছে, আসলে এটা মিনি নয়, এটা যতটা এরিয়া নিয়ে করা ততটাই সুন্দর সুন্দর সব দোকান ছিল। এই যে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ক্লিপ, প্রচুর কসমেটিক্স, আর এইগুলো দেখে না আটকে থেকে পারা যায়। প্রত্যেকটা জিনিসেরই দাম ছিল ভীষণ রিজনেবল। তো রেগুলার প্রাইস থেকে এখানে ভীষণ রিজনেবল প্রাইজেই ছিল সবকিছু। যেহেতু মেলা, সেহেতু প্রাইসটা একটু হাই হবে, তারপরেও সবকিছু মোটামুটি একটা প্রাইজের ভিতরেই ছিল। যদিও আমার এখান থেকে প্রয়োজন কিছুই ছিল না, তারপরে পছন্দ অনেক কিছুই হয়েছিল, তবে কোনো কিছুই আমি নেইনি, কারণ অন্য অনেকবারই যাব, সেজন্য আজকে তেমন কিছুই নেইনি। তবে আজকে শুধুমাত্র খাবার দাবারই খেয়েছি আজকে। আর এই যে দেখো, এই যে বেলুন বাম্পের এই গেমটাও এখানে ছিল, আর এই যে স্মোক বিস্কুট, যে সবাই খাচ্ছিল, বাট এই বিষয়টা আমার দেখতেই ভালো লাগছিল, খেতে আর অতটা ইন্টারেস্ট লাগেনি, এই জন্য আর এটা ট্রাই করিনি। আর এই যে এখানে ছিল বিভিন্ন ধরনের কাঠের সব শোপিস, প্লাস অনেক নাম দিয়ে করা ছিল এগুলো। তো এত নামের ভিতরে আমার নামটা আছে কিনা জানি না, তারপরেও খুব সুন্দর ছিল জিনিসগুলো, সবগুলোই কাঠের ছিল। আর এই যে ড্রেস ছিল এখানে, এটা একটা লেডিস শপ, মহিলাদের যাবতীয় সবকিছু। আর এই যে এই দোকানটা ছিল স্টিলের সবকিছু, স্টিল নয়, সব ধরনেরই জিনিস ছিল, মানে সংসারের সব জিনিসপত্র এখানে ছিল। দেখো এই স্পুনগুলো কি দারুণ, মানে এখানে যাবতীয় সবকিছুই মাত্র 130 টাকা পড়েছিল। আর এইখানে ছিল সব কাঠের জিনিস, কাঠের বলতে এই যে ছোট ছোট, এইটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, পরে আমি নিজে হাতে নিয়ে দেখলাম ছোট্ট কাপ, আর এটা ছিল একটা আপেল, মানে এগুলো সবই শোপিস হিসেবে ঘরে রাখার মতো আর কি। এই যে কাঠের প্লেট, আর এই চপিং বোর্ড গুলো দেখছিলাম, এই চপিং বোর্ড গুলো আমার খুব পছন্দ হয়েছিল, তবে দামটা একটু বেশি বলেছিল, এই জন্য আর নেওয়া হয়নি।
আর এই মেলায় সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই হ্যান্ডিক্রাফটের শপটা। এই হ্যান্ডিক্রাফটটা প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর ছিল, মানে না ইউজ করলে বা না দেখলে কেউ বুঝতে পারবে না। এই যে ব্যাগটা কি দারুণ, আমার প্রচুর ভালো লেগেছে ব্যাগগুলো। ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিস এখানে মাটির হ্যান্ডিক্রাফটের এই যে পার্ট দিয়ে করা যে জিনিসগুলো, প্রতিটা জিনিসই এত সুন্দর ছিল, মানে আমার মনে হচ্ছিল যেন দোকানটা আমি উঠিয়ে নিয়ে আসি। এই যে ব্যাগগুলো কি দারুণ, আমার প্রচুর পছন্দ হয়েছিল ব্যাগগুলো। তবে যেহেতু এগুলো হ্যান্ডিক্রাফট সেহেতু প্রাইস একটু বেশি ছিল। এই যে আর পার্ট দিয়ে তৈরি যে এত কিছু হয় সেটা আমি এই দোকানে এসেই দেখতে পেলাম। সবকিছু, আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মিররগুলো, মানে জাস্ট জোস। এইটার প্রাইস ছিল 1050 টাকা করে। এই যে এই ওয়ালমেট, এই মিরর, প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। আর এই পাশের এই শপে ছিল হচ্ছে সব মেলামাইনের প্লেট, অনেক কিছুই। এই যে এই ঘড়িগুলো মাত্র 130 টাকা করে দিচ্ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে শোপিজের দোকান, তো ঘর সাজানোর যাবতীয় যা কিছু সবকিছুই এখানে পাওয়া যাবে। প্লাস এই ধরনের ছোট ছোট থালা বাসন, এগুলো মাত্র ছিল 20 টাকা করে। এই ভিডিওটায় শুধুমাত্র এখানে স্টলগুলো, তাও অনেকগুলো স্টল বাকি থেকে গেছে আমার মনে হচ্ছে। শুধুমাত্র স্টল বা যেটুকু ঘুরেছি ততটুকুই দেখিয়েছি। আরো অনেকগুলো ভিডিও আছে, তো সবগুলো ভিডিও তো একসঙ্গে অ্যাড করা যাবে না, তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এমনিতেও অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, তো এই ভিডিওটাই শুধুমাত্র এটুকুই থাক। আর নেক্সট ভিডিওতে দেখাবো যে কি কি খেলাম বা খাবার জিনিস কি কি ছিল মেলাতে, এই আর কি।